আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে নোটানি পিঠা। এই পিঠাটি বানানোর জন্য আমি একটা পাতিলে 1 কাপ গুঁড়া নিয়ে কাই করেছি। আমরা যেমন রুটি করি, রুটি করার জন্য যে কাই করি সেরকম কাই করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণে করতে পারেন। তো আমি কাই ভালো করে মথে নিয়েছি, মথে নাড়া করেছি। আমাদের এখানে নাড়া বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। তো নাড়া করে তারপরে আমি হাতে ছোট ছোট করে বলের মতো নিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, বেশি চ্যাপ্টা না, অল্প একটু চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন, তো এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানোর পরে আমি চুলায় এসেছি। তো চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে দুধ নিতে পারেন। তো তারপরে দুধের ভিতরে আমি দিয়ে দিলাম 3টা এলাচ আর দারচিনি দিলাম। দারচিনি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গুঁড়া দুধ। আপনারা যদি গরুর দুধ বেশি পরিমাণে নিয়ে ঘন করেন তাহলে এই পিঠা খেতে আরো বেশি মজা। তো আমি বেশি ঘন করব না, সেজন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ আরো হাফ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে দুধ ঘন হয়। তো এবার আমি এই দুধ বলক উঠিয়ে নিব। আমি কিছুক্ষণ জাল করেছি, বলক উঠেছে দেখুন। এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখুন, এরকম হয়েছে। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো দিয়ে দিব গরম দুধে, একদম ফুটন্ত গরম দুধে দিতে হবে, তা না হলে পিঠা ভালো হবে না। তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে এবং তলায় লেগে যাবে। তো আমি সব পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি আলতো করে। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ জাল করেছি। দেখুন, পিঠাগুলো একদম উপরে উঠে গেছে, দুধের উপরে উঠে গেছে। আমি নাড়া দিয়ে দিচ্ছি। তো আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো ভিউয়ার্স, আমি চুলা অফ করে দিয়েছি। এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই গুড় আমার গত বছরের। এই গুড় আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। মাশাআল্লাহ, এখনো ভালো আছে। নরমালে রাখলে কেমন যেন একটা গন্ধ আসে, সেজন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেই। আপনারা চাইলে রেখে দিতে পারেন, দেখবেন সারা বছর গুড় ভালো থাকে। তো আমি 1 কাপের মতো গুড় দিয়ে দিলাম, ঝোলা গুড়। তো গুড় দিয়ে আমি আবারও চুলা অন করে দিয়েছি। এবার চেক করছি মিষ্টি হয়েছে কিনা। তো আমার মতে মিষ্টি হয়েছে। আপনারা যদি আরেকটু বেশি খেতে চান তাহলে গুড় আরেকটু বেশি দিবেন। তো অল্প একটু লবণ দিয়েছি আমি, 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন, একদম ঘন হয়ে গেছে, আর জাল দিতে হবে না। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই পিঠার স্বাদ আরো বেড়ে যাবে। তো আমি চুলা অফ করে নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি।
নারকেল দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিতে হবে না, অল্প অল্প কিছুক্ষণ জাল দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তো আমি একটা বলক ওঠানোর পরেই তারপরে নামিয়ে নিব। তো দেখুন একদম ঘন হয়েছে আর খেতে অনেক মজা। এই পিঠাটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। বিশেষ করে ছোটরা এই পিঠা অনেক পছন্দ করবে। তো আমি বাটিতে সার্ভ করে দিয়েছি, তারপরে উপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। তো ভিউয়ার্স কেমন হয়েছে আমার আজকের রেসিপি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।